গো নতুন বউ পুরাতন বউ, এই দেখো তোমাদের জন্য মাংস নিয়ে আসলাম। আজকে কোনো কাজ নেই, আজ দুজনের কাছেই খাবো। তুমি কাল বলছিলা না যে চিকেন পাকা কুড়া না কি কুড়া তৈরি করতে পারো? আরে ওটা পাকা কুড়া না, পাকোড়া। ওই হলো, তো তুমি ওই তৈরি করতে পারবা তো? হ্যাঁ পারবো, আমি মোবাইল দেখে শিখেছি। তাহলে ঠিক আছে, এই লাও তোমার পাকোড়া তৈরি করার জন্য মুরগির মাংস। আর তুমি তো ভাত তরকারি ছাড়া কিছু রাঁধতে পারো না, তাই তোমার জন্য খাসির মাংস নিয়ে আসনু। তুমি মাংসটা ভালোভাবে কষে রাঁধবা, আমি দুপুর বেলায় ভাতের সাথে খাবো। ঠিক আছে। এই তুমি আমার জন্য মুরগির মাংস নিয়ে আসলা আর ওর জন্য খাসির মাংস নিয়ে আসলা কেন? বউ, ভাতটা রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে। তো ঠিক আছে, আমাকে খেতে দে, খেয়ে আবার মাঠে যেতে হবে, এখনো কিছু কাজ বাকি আছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত নিয়ে আসছি। ও আমার হাত মুখ কিছু ধোয়া লাগবে না, তুই ভাত আর পানি লিয়ে আয়, শুধু হাতটা ধুই সাটি দিব। এই নাও। কি রে, এটা কিসের তরকারি? এটা আলু পটল আর ফুলকপি দিয়ে ঘ্যান্টা ম্যান্টা করেছি। আর কিছু পাসনি? আর কয়েকটা সবজি আর কিছু চাল দিলেই তো স্কুলের খিচুড়ি হয়ে যেত। হ্যাঁ, কথাটা কিন্তু খারাপ বলনি। শালা আমি একই চাষামি বিহি করেছি গো, আমি ওকে আগে বকছি আর ও ভাবছে আমি ওকে বুদ্ধি দিছি। এই তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই না? তোর মা তোকে রান্না শিখায়নি যে রোজ পটল দিয়ে আলু দিয়ে আই দিয়ে ওয়াই দি সব মিলিয়ে একটা তরকারি রান্ধিস? কি রে, কথা বলছিস নি কেন? শিখিছে। তো শিখিছে যখন তুই এইভাবে তরকারি রান্ধো কেন? আমাকে মা যেইভাবে শিখিছে আমি তো সেইভাবেই রান্ধি। কি, তোর মা তোকে এইভাবে রান্না শিখিছে? হ্যাঁ। তার মানে তোর বাড়িতে তুই শুধু চাষা না, তোর মা বাবা তোর মতো চাষা? এই তুমি আমাকে চাষা বলো ঠিক আছে, আমি কিছু বলিনি, কিন্তু তুমি আমার মা বাপকে চাষা বলবা না। আরে বাপরে, চাষার মুখে কথা হয়েছে। এই তোর মা বাপ চাষা, তো চাষা বলবো না তো কি বলবো? এই তুমি যে আমার মা বাপকে চাষা বলছো, তো তুমি কি, তুমি যে মাঠ থেকে এসে হাত মুখ না ধুয়ে খেতে বসে পড়েছো, এটা চাষামু না? আগে নিজেকে দেখো, তারপরে অন্যকে বলো। আরে ওটা চাষামু না, ওটা হলো এই কুড়িমু। আলসি লাগলো তাই হাত মুখ ধরো না। আর তুই যে আসলে চাষা, চাষা না হলে কি 10টা সবজি মিলে একটা তরকারি রান্ধিস? এইসব না করে কি পটল ভাজা বেগুন ভাজা কি মাছ মাংস রান্ধা যায় না? কেনে, আমি কি মাছ মাংস রান্ধিনি? হ্যাঁ রান্ধই তো। মাছের ঝোলের এমন স্বাদ হয় যে বোঝাই যায় না মাছের ঝোল কোনটা আর পানি কোনটা। কত স্বাদের তরকারি খাবা, যখন তো আমাকে বিয়ে করে আনলা কেনে? যে স্বাদের তরকারি রাঁধতে পারবে তাকে বিয়ে করে আনতা। সেটাই তো ভুল হয়েছে, তোকে বাদে অন্য কাউকে বিহি করলে আমার জীবনটা সুখের হতো। হ্যাঁ হ্যাঁ, কত সুখের হতো দেখাই যাচ্ছে। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো, কবে তোমার মুখে ছাই ঢেলে দিয়ে এই বাড়ি থেকে চলে যেত। কি এরকম কথা? তুই দেখবি আমি এখনই বিহি করব বলবো তো এখনই বিহি করে এনে সংসার করব। হ্যাঁ হ্যাঁ হয়েছে লাও, তোমার মতন লোকের দিকে কোনো মেয়ে ঘুরেও তাকাবে না। কি এত বড় অপমান? তুই দেখ, আজ আমি বিহি করে আনবো, তারপরে এই বাড়িতে ঢুকবো, না হলে ঢুকবো না। যাও যাও, তোমাকে আমি ভালোভাবেই চিনি। এখন গিয়ে চায়ের দোকানে বসবা, যখন খিদে লাগবে ঠিক বাড়িতে চলে আসবা। আমি প্রতিবারের মতো এবার আর ডাকতে যাব না। এই স্যার যে প্রশ্নগুলো দিল, পারবি তো? হ্যাঁ পারবো। পারবি? তাহলে আমাকে দেখাবি। হ্যাঁ ঠিক আছে, দেখাবো। আরে এই মেয়েটা তো দেখতে খুব সুন্দর, এই পাড়ায় নতুন দেখছি। কি গো মিজাম ভাই, ওইদিকে ওইভাবে কি দেখছো? তোমারও লোকের মতন স্বভাব খারাপ হয়ে গেল নাকি? আরে না গো না, তুমি যা ভাবছো ওইসব না। আমাকে দেখে কি তোমার ওইরকম মানুষ মনে হয়? না, ওই রকম মানুষ মনে হয় না, কিন্তু ওই মেয়েগুলোর দিকে তুমি ওইভাবে তাকাছিলা কেন? ও ওই যে ফর্সা করে যে মেয়েটা গেল না, ওই মেয়েটাকে তাই দেখছি, পাড়াতে নতুন দেখছি তো। ও ফর্সা করে পাতলা যে মেয়েটা, ওই মেয়েটার কথা বলছো? হ্যাঁ। ওটা তো সোহেল চাচার মেয়ে। কি বলছো? সোহেল চাচার মেয়ে?
কিন্তু এর আগে তো কোনোদিন দেখিনি। আরে কি করে দেখবা, ও তো ছোট থেকেই নানির বাড়িতে মানুষ হয়েছে। স্বামীতে কিছুদিন আগে ছেড়ে দিয়েছে, সেজন্য এখন বাপের বাড়িতে থাকে। স্বামীতে ছেড়ে দিয়েছে মানে ওর বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ, ওর নানির বাড়ি থেকে ওর বিয়ে হয়েছিল, কিন্তু ছেলেটা ভালো ছিল না, নেশা করতো। সেজন্য ছেলেটাকে ছেড়ে এখন ওর বাপের বাড়িতে থাকে আর কলেজে পড়াশোনা করে। ও তাহলে এরকম ব্যাপার। হ্যাঁ। বিহি আলামি তাহলে তো আমার সাথে বিহি দিবে। আচ্ছা ওই মেয়েটার এখন বিহি দিবে না? হ্যাঁ, বিহি তো দিবেই। কেন, তুমি বিহি করবা নাকি? আরে না না, আমার এক মামাতো ভাই আছে, ওর বউটা কদিন আগে মরে গেছে, তো তার বিয়ে দিবে। তার জন্য মামা আমাকে বলেছে যে ভালো একটা বিহিয়ালা মেয়ে খুঁজিস, সেজন্য বলছি। ও, তোমার মামাতো ভাইয়ের জন্যে? হ্যাঁ, তাহলে দেখবা ওর আব্বা কি বলছে। ঠিক আছে ভাই, আমি তাহলে দেখি সোহেল চাচা কি বলে। ঠিক আছে, যাও তাহলে দেখো। কি ব্যাপার, সন্ধে হয়ে গেল, এখনো আমাদের বলদটা বাড়িতে আসলো না? সত্যি সত্যি বিয়ে করতে চলে গেল নাকি? কি গো, এটা কে? কেন দেখে বুঝতে পারছো না? এটা আমার নতুন বউ আর তোর সতীর বিহি করে আননু। কি, তুমি সত্যি সত্যি বিয়ে করে ফেললা? আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভয় দেখাচ্ছিলা। না না, প্রতিবার শুধু ভয় দেখালে হবে, এক আধবার করেও দেখাতে হয়। তাহলে এখন আমি কি করব? তুমি আর আমার সাথে সংসার করবা না? না, আমি তো তা বলছিনি। আমি তোর সাথেও সংসার করব, ওর সাথেও সংসার করব। তোর কাছে 3 দিন খাবো, ওর কাছে 3 দিন খাবো। এবার তুই যদি থাকতে চাস থাকবি, আর যেতে মন কালে যাবি, কিন্তু আমি কিছু দিতে পারবো না। এবার কি করবি ভাব। আমি এই বাড়ি থেকে চলে গেলে তো এই সতীন সুখে সংসার করবে, তা হতে দেওয়া যাবে না। আমি এই সতীনের সুখে ভাগ বসাবো। ঠিক আছে, তুমি যা বলবা আমি সেভাবেই চলবো, কিন্তু ওকে যতটা ভালোবাসবা আমাকেও ততটা ভালোবাসবা। ওর জন্য যা নিয়ে আসবা আমার জন্য তাই নিয়ে আসবা। হ্যাঁ গো, এই সতীন তো দেখছি এখন থেকে আমার পুরো হিংসা করছে। এই সতীন, তুই হলি পুরাতন গাড়ি আর আমি হলো নতুন, তোর করতে আমাকে বেশি ভালোবাসবে। সমান সমান ভালোবাসবে কেন? আহারে, কত নতুন গো, তুই নতুন বলে তোকে ভালোবাসবে? তুই যা বলবি তাই এনে দিবে, আর আমি তাকি তাকি দেখবো? তা হবে না। তোকে যা যা এনে দিবে আমাকেও তাই তাই এনে দিতে হবে। আরে নতুন বউ, তোমরা ঝামেলা করছো কেন? এই তো এখনই তো আসলা, ঝামেলা করার তো অনেক সময় আছে। আজকের দিনটা ছেড়ে দাও। ঠিক আছে, তুমি যখন বলছো আজকে আর ঝামেলা করছি না, চলো ঘরে চলো। হ্যাঁ গো শামিম ভাই, মিজাম বলে আর একটা বিহি করেছে, শুনেছো? কি বলছিস, মিজাম বিহি করেছে? হ্যাঁ। কিন্তু মিজামের তো বউ আছে, তাহলে আবার বিহি করলো কেন? আরে ওর বোর সাথেই তো ঝামেলা করে রাগ করে বিহি করেছে। ওর বউয়ের সাথে ঝামেলা করে রাগ করে বিহি করেছে? হ্যাঁ, ওর বউয়ের রাগে বিহি করেছে। তো কোথাকার মেয়েকে বিহি করেছে? আরে বাইরে কোথাও বিহি করেনি তো, আমাদের সোহেল চাচা যে মেয়েটা ছিল না, তাকে বিহি করেছে। কি বলছিস, আমাদের সোহেল চাচার মেয়েকে বিহি করেছে? হ্যাঁ। ও, সেই জন্য সেদিন সোহেল চাচার মেয়ের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছিল। শালা মামাতো ভাইয়ের নাম করে নিজেই বিহি করে নিল। কই গো নতুন বউ পুরাতন বউ? এই দেখো, তোমাদের জন্য মাংস নিয়ে আসলাম। আজকে কোনো কাজ নেই, আজ দুজনের কাছেই খাবো। তুমি কাল বলছিলা না যে চিকেন পাকা কুড়া না কি কুড়া তৈরি করতে পারো? আরে ওটা পাকা কুড়া না, পাকোড়া। ওই হলো, তো তুমি ওই তৈরি করতে পারবা তো? হ্যাঁ পারবো, আমি মোবাইল দেখে শিখেছি। তাহলে ঠিক আছে, এই লাও তোমার পাকোড়া তৈরি করার জন্য মুরগির মাংস। আর তুমি তো ভাত তরকারি ছাড়া কিছু রাঁধতে পারো না, তাই তোমার জন্য খাসির মাংস নিয়ে আসনু। তুমি মাংসটা ভালোভাবে কষে রাঁধবা, আমি দুপুরবেলায় ভাতের সাথে খাবো। ঠিক আছে। এই তুমি আমার জন্য মুরগির মাংস নিয়ে আসলা, আর ওর জন্য খাসির মাংস নিয়ে আসলা কেন? আরে তুমি যা তৈরি করবা তার জন্য তো মুরগির মাংস লাগবেই, সেই জন্য তোমাকে মুরগির মাংস এনে দিলাম। আর ও তো এইসব কিছু তৈরি করতে পারে না, তাই ওকে খাসির মাংস এনে দিনু। তাই বলে খাসির মাংস এনে দিলা কেন? মাছটা এনে দিতা। আসলে আমার খাসির মাংস খেতে মন গেছে তো, তাই খাসির মাংস নিয়ে আসনু। খাসির মাংস খেতে মন গেছে তো আমাকে বলতা, আমি রেঁধে দিতাম। সতীনের কথা শুনছো? আমাকে খাসি মাংস এনে দিয়েছে, সেজন্য সতীনে জ্বলছে।
থাক, আজকে তো নিয়ে চলে এসেছি, এবার সামনের দিন তোমাকে এনে দিব। এখন যাও রান্না করো গা। যত সুন্দরী আর মডার্ন হোক না কেন, আমার স্বামী আমাকেই বেশি ভালোবাসে, সেই জন্য আমাকে খাসি মাংস এনে দিয়েছে। ভালোবাসা না ছাই কিছু রাঁধতে পারে না, সেই জন্য মাংস এনে দিয়েছে। যদি ভালোবাসতো তাহলে কি আমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করে লেসতো? আহারে কত সুন্দরী চেহারালা মেয়ে গো, সেই জন্যই তো আগে স্বামী ভাত দেয়নি, ছেড়ে দিয়েছে। ওরে সতীন, আমাকে ছেড়ে দেয়নি রে, আমি ভাত খাইনি। কেনে ভাত খাসনি কেনে? ভাতে পোকা ছিল নাকি যে ভাত খাসনি? এর জন্য তো স্বামীটা তোকে চাষা বলে, কথার মানে জানিস নি আর কথা বলিস। হ্যাঁ হ্যাঁ, কত শিক্ষিত দেখাই যাচ্ছে, আটার মধ্যে মাংস বেশি ভাজছে, ওই আবার শিক্ষিত। ওরে মূর্খ, এটা আটা নারী, বেসন আর মাংস দিয়ে চিকেন পকোড়া ভাজছি। তুই তো সব জীবনেও দেখিসনি, তাহলে বুঝবি কি? কত বুঝে, আটার মধ্যে মাংস দিয়ে নাকি চিকেন পাকোড়া। যাক, সব হয়ে গেছে, এবার মাংসটা কিভাবে কষবো? Oh, no, 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 no. হ্যাঁ গো, রান্না হয়েছে, রান্না হলে খেতে দাও। হ্যাঁ হয়েছে, চলো খেতে দিছি। এই তুমি ওদিকে যাচ্ছ কেন? আমি তোমার জন্য সব রেডি করে রেখেছি, চলো আমার কাছে খাবা। এই তোর কাছে খাবে কেন? আমার কাছে আগে খাবে। তোর কাছে খাবে মানে? আমি আগে রেঁধেছি, আমার কাছে খাবে। না 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 আমার কাছে খাবে। এই তোদের টানাটানিতে তো আমি ছিড়ি যাব। আমার কাছে খাবে। না আমার কাছে খাবে। এই থাম, তোরা দুজনে চুপ কর, আজকে তোদের দুজনের কাছে একসাথে খাবো। যা, খাবারগুলো সব বাইরে নিয়ে আয়। আমার খাবারটা আগে খাও। না আমার খাবারটা আগে খাও। এই থাম, তোরা ঝামেলা করবি নি, আমার যেটা মন যাবে সেটা খাবো। নতুন বউয়ের খাবারটা আগে খায়। এই নতুন বউ, এটা কি করেছো? কেনে চিকেন পাকোড়া ভালো হয়নি? না, একটু ভালো হয়নি, মাংস সিদ্ধ হয়নি, আবার কেমন হাগা হাগার মতো গন্ধ করছে। ও মাংসটা বোধহয় সিদ্ধ হয়নি, সেজন্য মনে হয় গন্ধ বেরোচ্ছে। তুমি এ কি করেছো? শুধু শুধু আমার মুখটাই নষ্ট হয়ে গেল। ওগো আমার খাবারটা খেয়ে দেখো, তোমার মুখটা ভালো হয়ে যাবে। কই দাও। এই নাও। হ্যাঁ এটা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু হালকা কেমন লাগছে। আরে আজকে নতুন ভাবে রেঁধেছি তো, সেজন্য কেমন লাগছে। ও তাই নাকি? হ্যাঁ। কি ব্যাপার, পেটে হুড়মুড় করছে কেন?
কই রে বোরা? কি হলো, তুমি ডাকলা? এই তুই কিভাবে মাংস রেঁধেছিলি? কিভাবে রাঁধবো আবার? রোজ যেইভাবে রাঁধি সেইভাবেই রেঁধেছি। তুমি আমাকে মাংসগুলো কষতে বলেছিলা, সেজন্য ওইখানে যে গামছাটা ছিল ওই গামছাটায় মাংসগুলো বেঁধে কষেছি, তারপরে রেঁধেছি। কি ওইখানে যে গামছাটা ছিল ওই গামছাটাতে মাংস ঢেলে কষেছিস? হ্যাঁ। এই ওই গামছাটাতে তো আমি কাজের সময় গায়ের ঘাম মুছি। আবার সেদিন দেখনু কার ছাগলে জানে ওই গামছাটাতে মুতেছিল, আর তুই ওই গামছাটাতে মাংস কষেছিস। ওই জন্যই খাবারে কেমন একটা গ্যাস করছিল। ইয়ে আবার ডাক দিছে। এই ছোট, তুই ওকে দেখ, আমি ডাক্তার ডেকে আনছি। ঠিক আছে, দেখছি। এ তো মারাত্মক অবস্থা। আপনার তো মেন গেটের আশপাশ সব ছিঁড়ে গেছে। ওই জন্যই তো এত জ্বলছে ডাক্তার। আপনার এমন অবস্থা কিভাবে হলো? কিছু খেয়েছিলেন নাকি? আর বলেন না ডাক্তার বাবু, আমার বাড়িতে সব স্পেশাল রাঁধুনি তো, বাড়িতে গামছা কষা মাংস রেঁধেছিল, তা একটু খেয়েছিনু, তারপরে এই অবস্থা। গামছা কষা মাংস? ও আবার কেমন মাংস? সে কথা পরে বলছি, আপনি আগে আমার মেন গেটটা ঠিক করেন। আপনার মেন গেটের কাজ হয়ে গেছে। আমি ওষুধ মলম লাগিয়ে দিনু। এখন যে ওষুধগুলো দিব সে ওষুধগুলো খাবেন, তাহলে ঠিক হয়ে যাবেন। এলেন, এই ওষুধগুলো খাওয়িয়ে দিবেন আর এই মলমটা দিনে 2 বার লাগিয়ে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এই ওষুধগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে, আর কিছু লাগবে না? না, আর কিছু লাগবে না। ঠিক আছে ডাক্তার বাবু, এলেন আপনার ওষুধের টাকা। ঠিক আছে, আমি তাহলে আসি। ঠিক আছে, আসেন। বোরে, তোরা আমাকে কি খাওয়ালি যে আমার পেছনের গেটটার খারাপ অবস্থা হয়ে গেল? তোরা বলছো কেন? আমি খাওছি নাকি ও খাওছে? কি হলো, তুমি কোথায় যাচ্ছো? তোরা তো কেউ ভালোভাবে রান্না জানিসনি। তোদের রান্না খেতে গেলে আমি খুব তাড়াতাড়ি জান্নাতবাসী হয়ে যাব, সেজন্য আরেকটা বিয়ে করতে যাচ্ছি। কি? তুমি আবার বিয়ে করতে যাচ্ছো? জি। এই ছোট, ওকে ধর, না হলে এই বাড়িতে আরেকটা সতীন আসবে। Oh, no, 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 no.